উভয় পক্ষের শুনানির অন্তে গুণাগুণের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত অধিগত তদন্তের জন্য এই আসামিদেরকে আরও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং ১ নম্বর আসামি দীপু মনি মহিলা হওয়ার কারণে তাকে 4 দিন রিমান্ড দেওয়া হয় এবং আরিফুর রহমান জয় তাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখানে 1 নম্বর আসামি দীপু মনি, তার বিরুদ্ধে এই মামলায় হত্যার সঙ্গে জড়িত, কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থার সঙ্গে জড়িত এবং তার নেতৃত্বে চাঁদপুরে বিশাল দুর্নীতির আপনারা জানেন ক্ষমতা থাকা অবস্থায়ও পার্লামেন্টে তার দুর্নীতি বিষয়ে আলোচনা হয়েছে, সরকারি দলের লোকেরা করেছিল। অতএব সে আপাদ মস্তক একজন দুর্নীতিবাজ এবং এই সরকারের দুর্নীতির সঙ্গেও সে সরাসরি ক্ষমতা অপব্যবহারের সঙ্গে এবং এই হত্যার সঙ্গে সে সরাসরি জড়িত। এই মামলায় শিক্ষা ব্যবস্থার বিষয়ে না হলেও তদন্ত কর্মকর্তা তার বক্তব্য বলেছেন এই দীপু মনির নেতৃত্বে যে সারা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং আমাদের যেই ছেলেমেয়েরা আছে তাদেরকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের মানসিক এবং মেধাশূন্য করার একটা অবশ্য চেষ্টা করা হয়েছিল এই সরকারের বিভিন্ন দীর্ঘমেয়াদকালে। সেই জন্য তাকেও এই ব্যাপারে জাতির কাছে তাকে দায়বদ্ধ করতে হবে এবং তাকে তার বিরুদ্ধেও এই বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। এই ধরনের বক্তব্য তদন্ত কর্মকর্তা রেখেছেন এবং তিনি রেখেছেন যে এই দীপু মনি দীর্ঘ 15 বছর এই অবৈধ সরকারের ক্ষমতা, ভোট চুরি, হত্যা, হত্যা এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এই সব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল।